যারা সংখ্যালঘু তার কোনো নাগরিক স্বাধীনতা নাই, তার উৎসবের স্বাধীনতা নাই, তার ধর্মীয় স্বাধীনতা নাই, একটা টু শব্দ এখনো করেনি, আগেও করতো না। তাহলে কেন? কারণ এদেরকে কিনে রাখা হয়েছে। আমরা তোমাদের এখানে যাই করি, তোমাদের দেশ থেকে যেন কোনো প্রোটেস্ট না। আজকে প্রোটেস্ট হচ্ছে না। আজকে বাংলাদেশের বিজেপি কি করছে? সীমান্তে অবৈধ কাঁটাতার দিলে পরে সেখানে তারা প্রোটেস্ট করছে, কারণ তারেক রহমানের সরকার এখন জাতীয়তাবাদী সরকার। এই গর্ব, অহংকার এবং বীরত্ব তারা দেখাতে পারছে। এই কারণেই প্রখ্যাত এক রাজনৈতিক নেতৃত্ব চীনের, তিনি বলেছিলেন, রাজনৈতিক শত্রুপক্ষকে পরাজিত করতে হলে একটি বিশাল সাংস্কৃতিক কর্মী বাহিনী গড়ে তুলতে হবে। এই বিশাল সাংস্কৃতিক কর্মী বাহিনী একটি দেশের তার সকল সত্তাকে চারিদিকে ছড়িয়ে দিতে পারে এবং জনগণকে খুব দ্রুত ঐক্যবদ্ধ করতে পারে। আজকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক তৎপরতা করছেন। এখন গণতন্ত্র ফিরে এসছে, গণতন্ত্রের আবহ আছে, ভয় নেই গুম খুনের, ভয় নেই ক্রস ফায়ারের, ভয় নেই মিথ্যা মামলার। সবাই কথা বলছেন, কিন্তু আমি বারবার বলেছি, কথা বলুন, জোরালো কথা বলুন, সরকারের বিরুদ্ধে কথা বলুন, প্রতিবাদ করুন, কিন্তু কুৎসা রটাবেন, মিথ্যাচার করবেন। এর ফলাফল কিন্তু ভালো হয় না। যারা মিথ্যাচার করে তাদের ফলাফল ভালো হয় না। আপনি এক নেতা, জামাতে ইসলামের এক নেতা, তিনি বললেন যে বিএনপি জুলাই সনদ অস্বীকার করতে। কবে করেছে জুলাই সনদ? স্বয়ং প্রধানমন্ত্রী তো বলেছে আমরা জুলাই সনদের সব আমরা বাস্তবায়ন করব। কিছু টেকনিক্যালিটিস থাকতে পারে, কিছু নোট অফ ডিসেন্ট থাকবে, সেটা আলাপ আলোচনা করে এটা আইন প্রণয়ন করতে হবে, পুরোটা সংবিধান সংশোধন করতে হবে। স্বয়ং প্রধানমন্ত্রী যেখানে এই কথা বলেছেন, তাহলে আপনি কোন তথ্যের ভিত্তিতে আপনারা এই কথাটি বললেন? জামাতে ইসলামের একজন নেতা আরেকজন সাংবাদিক সম্মেলন করে এক নেতা বললেন যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণার সঙ্গে বাস্তবের মিল নেই। গরুর হাটে টেলিফোনে নামের চাঁদাবাজি হয়েছে, সরকার কোনো পদক্ষেপ নেয়নি। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষ তো আমরাও আপনারাও, ঈদের দিন আমরা নিজেই